জয়গুরু সবাইকে। সর্বপ্রথম আমার আলাদা দেবতায় যুগ যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম। উপস্থিত শুধু ভক্ত সজ্জন সিনেমায় মায়েরা সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই রানিত জয়গুরু। এসেছে মজার মানুষ, কারোর সাথে তার মেলে না, তার হাসি খেলা চলা বলা যে দেখে সে আর ভোলে না। এসেছে মজার মানুষ, কারোর সাথে তার মেলে না, তার হাসি খেলা চলা বলা যে দেখে সে আর ভোলে না। প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুরে বসে আছেন। ইন্ডিয়ার থেকে 3 ভদ্রলোক এসছেন, এসে জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনি কি ভগবান? আরেক ভক্ত বলছেন, ঠাকুর আপনি কি ভগবান দেখেছেন? আর একজন বলছে যে আপনি কি ভগবান দেখাতে পারেন? ঠাকুর অনুকূল চন্দ্র এক কথায় উত্তর দিলেন, আমি ভগবান হয়ে আপনার লাভ কি? আমি ভগবান হয়ে আপনার লাভ কি? আপনি নিজে ভগবান হয়ে ওঠেন, আপনি নিজে ভগবান হয়ে ওঠেন। কারণ ঠাকুর বলেছেন যে আমি চাই একটা মানুষ, আমি চাই একটা শুদ্ধ আত্মা, আমি একটা মানুষ চাই। তাই ঠাকুর বাণী দিলেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষই আপনার টাকার লক্ষ্যে কিন্তু পৌঁছে দেবে। তাই ঠাকুর কিন্তু মানুষকে মানুষ ধরতে বলেছে, মানুষের কাছে যেতে বলেছে। তাই কিন্তু মানুষের যাওয়ার মধ্যে সেটা সিস্টেমটা কি দিয়েছে, এই যে যজন যাজন, মানে যাজনটা এমনই একটা এমনই একটা ঠাকুর আমাদেরকে দিয়েছেন যাতে অতি ইচ্ছায় আমরা মানুষকে দাঁড়ে দাঁড়ে যেতে পারি যাজন করার জন্য। যজন যাজন ইষ্টভীতি সুস্থায়নী আর সদাচার, এই যে 5টা নীতি, এই নীতির ভিতরে যজন মানে তো আমি নিজে করি, আর যাজন মানে অন্যকে আমার প্রভুর কথা বলা। তো আমি যদি নিজে না করি আমি কিন্তু কাউকে বলতে পারি না, ওই জন্য কিন্তু যজনটা আগে করা লাগে। ঠাকুর বলেছেন যে ঝড়ঝাপটা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কিরে তোর। কত সুন্দর কথা না? ঝড়ঝাপটা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কিরে তোর। আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, কিসের ভাবনা আমাদের? এসেছি চলেও যাব। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন যে সম্ভব আমি উগে উগে, যখনই অধর্ম বেড়ে যায় দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য আমি আসি। তাহলে তিনি এসেছেন কোথায় এসেছেন? আবার নতুন করে কলে বরে আবার সে ঠাকুর অনুকূল চন্দ্র রূপে কলিযুগে এসেছেন। তাকে ধরতে হলে আগে জানতে হবে। কারণ ঠাকুর বলেছেন করে দেবে না কেউ, করতে হবে তোমাকেই কৃতির সাথে ধীতি নিয়ে অনুশীলনী আবেগে। তা আমাদের করতে হলে আমাদেরকে খুঁজতে হবে যে ঠাকুর কোথায় বলেছেন আমরা আসবো। কারণ এই গীতার কথা যদি সত্য হয় তাহলে আমাদের খুঁজতে হবে যে ঠাকুর গীতারে যখন বলছে ঠাকুর আমি আবার আসবো, সম্ভব আমি যুগে যুগে, তাহলে কোথায় সে এসেছে কিনা আমি জানার চেষ্টা করব। তারপরে কী হয়েছে চৈতন্য ভাগবত, সেখানে বলছে যে পরপর হব মোর 2 অবতার, কীর্তন আনন্দের রূপ হইবে আমার। তাহলে পরপর আরও 2 অবতার যখন হবে তাহলে আমাকে জানতে হবে যে সে নতুন করে আবার এসেছে কিনা। চৈতন্য মহাপ্রভু যেহেতু আপনার চৈতন্য ভাগবতে বলছে, আবার রামকৃষ্ণ কথামৃত আপনি পড়বেন, সেখানেও রামকৃষ্ণ ঠাকুর ওখানে ইঙ্গিত দিয়েছেন যে আমি কোথায় আসবো। পরিশেষে ঠাকুরের যে সমস্ত গ্রন্থ আছে আপনারা এগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা মিল পাবেন। কারণ সত্যই হরি তেতায় রাম দাপরে কৃষ্ণ কলিতি চৈতন্য মহাপ্রভু সহ অনেক মহামানব কিন্তু এসেছেন। পরিশেষে ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু পরিপূরণ করতে কিন্তু এসেছেন, ইনি পরিপূরণকারী। আর ঠাকুর কিন্তু বললেন সমস্ত পৃথিবীর বুকে সমস্ত শাস্ত্র মন্থন করে আমি তোদেরকে এই সত্যানুসরণ দিলাম। সত্যের যে অনুসরণ তার নাম সত্যানুসরণ। এই সত্যানুসরণের ভিতরে এমন কিছু নেই যে আপনার জীবনে আনবে না, এমন কিছু নেই যে আপনাদের জীবনে যেটা প্রকাশ পাবে না, এমন কিছু নাই।
তো সেই সত্যানুসরণটা আপনারা পড়ার চেষ্টা করেন, ঠাকুরকে জানার চেষ্টা করেন, এই আশাবাদ ব্যক্ত করি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।